আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। তো এই যে হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলার মোচা। এটা কালকে বিকেলে পাড়া হয়েছিল কিন্তু ছাদ থেকে নামার সময় এটা নিতে ভুলে গেছি। আর এই যে এটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা বিছা, এটা কিন্তু ছেলের হাতে ছিল। ছেলে এটা আর ফেলেনি। তো এটা পরে আমি ফেলে নিয়েছিলাম। আর এইখানে আম কাটা হয়েছিল গতকালকে রাতে, এজন্য একটু কালো কালো লাগছে। এটার মধ্যে চিনি মিক্স করে রেখেছিলাম। তো এখন এটা সিদ্ধ বসায় দিয়েছি। আর এইখানে এটা দেখতে পাচ্ছেন একটা বাঙ্গি, এই বাঙ্গিগুলা কেটে নিয়েছি। বাঙ্গি, পাকা বাঙ্গির স্মেলটা আমার খুবই ভালো লাগে। তো এখন এটার মধ্যে চিনি মিক্স করে নিচ্ছি। চিনি মিক্স করে কিছু ছেলেকে দিব আর কিছু জিসানের আব্বুর জন্য রেখে দিব। আর এই তো এইখানে কাশ্মীরি আচার বানানো হচ্ছে। আচারে শুধু চিনি দিয়ে এখানে সিদ্ধ করে নিচ্ছি। আর ওই যে লাল লাল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শুকনা মরিচ, এটা আরও সিদ্ধ হবে। আর এইখানে মাছ রান্না হবে, এই জন্য মশলাটা ভালো করে কষায় নিচ্ছিলাম। আর এই যে কলার মোচাটা দেখতে পাচ্ছেন, এটা কিছুক্ষণ আগে ছাদ থেকে নিয়ে আসা হয়েছিল। এটা এখন আমি ভালো করে কেটে তারপর ধুয়ে নিব। আর এটার মধ্যে যে একটা বিছা ছিল এটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ফেলে দিয়ে তারপরে এখন এটা পরিষ্কার কেটে আরও ভালো করে পরিষ্কার করে নিব। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো কাজ করার পাশাপাশি আমি সকালে একটু ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। গ্রাম দেশ মাকড়সা বাসা টাসা একটু বেশিই বাঁধে, 2-1 দিন পর পরই পরিষ্কার করতে হয়, আর না হলে মাকড়সার জাল বাসা বেঁধে ফেলে। আর পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে ঘরটা মুছেও নিব। আর রান্না বান্না তো মোটামুটি শুরু হয়ে গেছে। সকালের নাস্তা অনেক আগেই শেষ করে ফেলেছি, কিন্তু আজকে আর সকালের নাস্তার ভিডিওটা করিনি, কাজের চাপটি একটু বেশি ছিল। তো এই তো এখন ঘর মুছে নিচ্ছি, হাত দিয়েই আজকে ঘরটা মুছে নিচ্ছি। মাঝে মধ্যে হাত দিয়ে মুছলে ঘরটা পরিষ্কার ভালো হয়। আর হাত দিয়ে মুছলে কি শরীরের একটু ব্যায়ামও হয়। আর শরীরে তো এমনি ব্যায়াম ট্যায়াম কিছুই করা হয় না, মাঝে মধ্যে একটু ব্যায়াম ট্যায়ামেরও দরকার আছে। তো ঘর মুছে রান্না এখনও পুরো কমপ্লিট হয়নি। গোসল টোসল করে আমি একবারে কাপড় ধুয়ে ছাদে চলে আসছি, এগুলা শুকা দিব। শুকা দিয়ে তারপর নিচে গিয়ে রান্নাটা কমপ্লিট করব। ঘর যখন মুছেছি এই জন্য একবারে ভাবলাম যে একবারে কাপড় চোপড় ধুয়ে গোসল করে তারপরেই রান্নাটা কমপ্লিট করি, কিন্তু রান্না করার পর আবার সেই গরমই লাগছে। তার মানে আগে গোসল করে রান্না শেষ না করে আগে গোসল করে খুবই ভুল কাজ করেছিলাম, কিন্তু কিছুই করার নেই, গোসল তো করেই ফেলেছি। গোসলের কথা এত না কোনটাই। আর ছাদে এত রোদে কাপড় শুকা দিয়ে নিচে গিয়ে আবার রান্না করতে খুবই অবস্থা খারাপ লাগছিল, মানে খুবই গরম লাগছিল। তো এই তো কাপড় শুকা দিয়ে নিচ্ছি, তারপর নিচে গিয়ে রান্নাটাও সেরে নিব। আর ছেলে আমার সাথেই ছিল, কাপড় শুকা দেওয়ার সময় ছেলে আমার সাথে সাথে গিয়েছিল। আর আজকে স্কুল 2টা থেকে, এই জন্য ছেলে সাথে সাথেই ছিল আমার। আর এই যে আজকে রান্না করব ডিম সয়াবিন আলু দিয়ে। তো এই ডিমটা আমি মশলা মাখায়া নিচ্ছি, এটা আমি ভাপা ডিম রান্না করব। ভাপা ডিম, সিদ্ধ ডিম, সয়াবিন সব কিছু একসাথে মিক্স করে আলু দিয়ে রান্না করব। তো এইটা এখন আমি ভালো করে মশলা মিক্স করে এটা এখন স্টিমে বসায় দিব, মানে ভাপে এটা সিদ্ধ হবে। এটার মধ্যে কোনো তেল ইউজ করিনি। তো ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি। এখানে একটু লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু গোলমরিচ দিয়ে নিয়েছিলাম, এখানে কোনো তেল ব্যবহার করিনি। এটা আমি আজকে এই ভাপা ডিমের তরকারিটা আজকে আমি ফার্স্ট ট্রাই করলাম। আর এখানে আছে কিছু শিং মাছের ডিম, শিং মাছের ডিমটা আমি ভর্তা করব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর ওই তো 3টা সিদ্ধ ডিমও আছে, এটাও তরকারির মধ্যেই দেওয়া হবে। আর এই যে ভাপা ডিমের রেসিপিটা আজকে আমি ফার্স্ট ট্রাই করছি।
তো এই তো স্টিমে সিদ্ধ ভাপে দিয়ে দিয়েছি ডিমগুলা, আর এখানে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলাও ছিলে নিব। আর এই যে স্টিমের ভাপা ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এখন এটা উল্টে নিব। উল্টে নেওয়ার পরে এটা পিস পিস করে কেটে এটাকে আবার ভাজতে হবে সয়াবিন, আর এটা ভেজে নিব। ভেজে তারপর রান্না করতে হবে আলু দিয়ে, ভালো করে কষায় টষায় রান্না করব। দেখি আজকে এটা ট্রাই করে এটা টেস্ট কেমন হয়। তো এই তো এখন এটা আমি পিস পিস করে নিচ্ছি। আর এইখানে সিদ্ধ ডিমগুলা ভেজে নিচ্ছি, একটু ভেজে নিলাম হলুদ আর লবণ দিয়ে। আর এখন এই যে ভাপা যে ডিমগুলা সেগুলাও এখন ভালো করে ভেজে নিব। তারপর সয়াবিনগুলাও ভাজতে হবে, সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে ভেজে তারপর রান্না করব। আর এটার টেস্ট কিন্তু খুবই ভালো এসেছিলো। আর সয়াবিন তো একটু মাংসের মতো লাগে খেতে। আর এই যে ডিমটা যে আজকে রান্না করেছি এটাও কিন্তু খেতে খারাপ না, খুবই ভালো লেগেছে আমার কাছে। সুন্দর করে কষায় আলু দিয়ে রান্না করেছি, মাংসের মতো মাংসের মশলা টশলা দিয়ে যা যা দিতে হয় সেগুলো দিয়েই রান্না করেছিলাম। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর আমি ডিমের তরকারিটা খেতে খুবই পছন্দ করি। জিসান আর আমি খুবই পছন্দ করি ডিমের তরকারিটা। আর কেউ যদি না ট্রাই করে থাকেন এই ভাপা ডিমের রেসিপিটা, তাহলে ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আর এই তো এখন সয়াবিনগুলোও ভালো করে ভেজে নিব। আর এখানে আম আছে, 3-4টা আম নিয়েছি, কাঁচা আম। এটা দিয়ে কাঁচা আমের জেলি বানাবো। তো এটা এখন আমগুলা কেটে পিস পিস করে এটা সিদ্ধ দিয়ে দিব। আর এই তো এখানে সয়াবিনগুলোও ভাজা হচ্ছে, ভালো করে ভেজে নিচ্ছি। আর সয়াবিন ভাজার আগে কিন্তু এটা গরম পানিতে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। গরম পানিতে কিছুক্ষণ রেখে এটা ভালো করে পানিটা চেপে চেপে ফেলে তারপরে এখন এটা ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিলে আর কি এটার গন্ধটা আর কি থাকে না, খেতে খুবই ভালো হয়। আর এই যে এখানে আমার ডিমের তরকারি সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করা হয়ে গেছে। মোটামুটি বিকেলের না, দুপুরে রান্না বান্না সবই হয়ে গেছে। আর এই যে এখানে আম সিদ্ধ দিয়ে দিয়েছি, এটা দিয়ে জেলি বানাবো। জেলিটাও কিন্তু খুবই ভালো হয়েছিল, একদম দোকানের জেলির মতো। আর এইখানে এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি তরকারির উপরে। রান্না বান্না মোটামুটি শেষ। আর শিং মাছের ডিম যে ছিল সেটাও কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম, এটা আর ভিডিও করা হয়নি। তো এই যে বারবার দেখছিলাম যে কতটুকু সিদ্ধ হয়েছে। এটা সিদ্ধ হলে আমগুলা থেকে শুধু পানিটা নিব। আর এই যে এখানে আমার খেয়াল ছিল না, আমি এটার ভিডিও করেছিলাম। এই শিং মাছের ডিম পেঁয়াজ কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব। হালকা তেল দিয়েছি, বেশি তেল দেই নাই। আর এটা পরে হাতে ভালো করে মেখে তারপর খাওয়া হবে। আর এই যে এখানে জেলি করা হয়ে গেছে, কাঁচা আমের জেলি। এখানে আমি কোনো কালার ইউজ করিনি, জেলোটিন ইউজ করিনি, শুধু আমের যে সিদ্ধ করা পানি ওটা আর চিনি দিয়ে, এই দুইটা দিয়েই আমি জেলিটা বানিয়েছি। খেতে একদম দোকানে জেলির মতো হয়েছে, হালকা টক টক মিষ্টি, খুবই স্বাদের একটা জেলি বানিয়েছি। ফার্স্ট আমি এটা ট্রাই করলাম। আর রান্নাবান্না শেষ করার পর 12:30 বাজে এখন ছেলেকে আমি ভাত খাওয়া দিচ্ছি। 2টার সময় ছেলের স্কুল আছে, 1:30টার সময় ওর আব্বু আসবে, এসে তার ছেলেকে নিয়ে যাবে। তো এই যে এইখানে প্রথমে শিং মাছের ডিম দিয়ে ছেলেকে খাওয়া দিচ্ছিলাম। এখন যদি ছেলে একা একা খেতে বসে তাহলে তার অনেক দেরি হয়ে যাবে, খেতে অনেক সময় লাগে। এখনও নিজে হাতে তেমন করে খায় না, একটু কিছু হলেই বলে খাওয়ায়া দাও। আমার হাতে খেতে বলে তার ভালো লাগে। তো আমিও যেদিন স্কুল থাকে সেদিন আমি খাওয়া দেওয়ার চেষ্টা করি, তাহলে একটু তাড়াতাড়ি খাওয়া হয় তার। তো এই যে প্রথমে শিং মাছের ডিম ভালো করে মেখে তারে খাওয়া দিচ্ছিলাম। আর এই যে এখানে ডিম আর সয়াবিনের যে তরকারি সেটা দিয়ে খাওয়া দিব। ছেলে তো খেয়ে খুব খুশি, বলছিল যে খুবই ভালো হয়েছে খেতে। এই যে সয়াবিনগুলাও খুব ভালো সিদ্ধ হয়েছিল, রান্নাটা খুবই টেস্টি হয়েছিল। আর এই তো খাওয়া দাওয়া শেষ করতে করতে এখন বাজে 1:30।
কিন্তু ছেলে জিসানের আব্বুর জন্য অপেক্ষা করছিল। এখনও জিসানের আব্বু আসেনি। আর আমি বারবার শুধু ঘড়ি দেখছিলাম যে আরেকটু লেট হলেই তো স্কুলে পৌঁছাতেও দেরি হয়ে যাবে। 2টার সময় স্কুল, এখনও সে আসে নাই। তো ছেলে রেডি হয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর জিসানের আব্বু অবশ্য চলে এসেছে। আর মোটরসাইকেল দিয়ে গেলে তো বেশি সময় লাগে না যেতে। আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে। তো এই তো জিসানের আব্বু মোটামুটি বাসার কাছাকাছি চলে এসে ফোন দিয়েছে যে ছেলেকে বের হতে। তো এই তো ছেলে এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছে। কিন্তু আইডেন্টি কার্ড সে নিতে ভুলে গিয়েছিল। তারপর বাইরে বের হয়ে আবার দৌড়ায় বাসায় আসছে যে তার আইডেন্টি কার্ড নিতে ভুলে গেছে। আইডেন্টি কার্ড ছাড়া স্কুলে গেলে স্কুলে ঢুকতে দেয় না। তো ওই যে অর্ধেক গিয়ে আবার দৌড়ায় আসছে বাসায়। এমনি লেট হয়ে গেছে, এর মধ্যে এটা সেটা ভুলে গেলে তো আরও বেশি লেট। তো এই যে দৌড়ায় এসে ঘরে যাচ্ছে। ঘরে গিয়ে আইডেন্টি কার্ডটা নিয়ে এখন আবার সে দৌড়ায় চলে যাবে। আর সেখানে তার আব্বু অপেক্ষা করছে। আজকে স্কুলে পৌঁছাতে একটু লেটই হয়ে গিয়েছিল, কিন্তু দুপুরের টাইম তো এজন্য টিচাররা তেমন কিছু আজকে বলেনি। সময়টা উলটপালট হয়ে গেছে। আর 2-3 দিন তারপরেই সব ঠিক হয়ে যাবে, এসএসসি পরীক্ষা তো শেষ পর্যায়ে। আর এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা। সন্ধ্যায় চিকেন বান বানিয়েছিলাম ছেলের জন্য। তো চিকেন বানগুলো আমি ডুবো তেলে ভাজিনি, হালকা তেলে ভেজেছি। এজন্য তেমন একটা ফুলেনি। ডুবো তেলে ভাজলে তো এটা স্বাস্থ্যকর হইল না। ডুবো তেলে বেশি খাওয়া ভালো না। আর এই যে ছেলে এখন ভেঙে দেখছে যে ভিতরে কেমন হয়েছে। এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। ছেলে এটা খুব পছন্দ করে। বাইরের খাবারের চেয়ে আমি যদি ঘরে কিছু বানায় দেই সেটা সে খেতে খুবই পছন্দ করে। আর আমার কি, আমি তো সন্ধ্যার সময় একটু লিকার চা খাই চিনি ছাড়া। আর লিকার চা আগে চিনি ছাড়া খেতে পারতাম না, কিন্তু এখন অভ্যাস করে ফেলেছি। যত সুগার কম খাওয়া যায় ততই ভালো, শরীরের জন্য ভালো। আর এই যে ছেলে ট্রাই করে দেখছিল কেমন হয়েছে। তো আমরা এখন সন্ধ্যার নাস্তাটা সেরে নেই। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।